তো পেয়ে গেছি। ওই তো ওই বাসে রিঙ্কি বুঝছেন আপনি। হ্যালো, এরকম করছেন কেন? একটু চুপ থাকো না প্লিজ। ভয় কেন করছেন? কি হয়েছে বলেন? কোথায় পালাবি? তুই আমাকে চিনিস নি। বন্ধুরা, আজকের এই নাটকটা শুরু হয় একদম বাস্তব জীবনের একটা ভয়ঙ্কর দিক দিয়ে, যেখানে প্রেম, বিশ্বাস আর প্রতারণা একসাথে জড়িয়ে যায়। গল্পের শুরুতেই আমরা দেখি একটা মেয়ে বিপদের মধ্যে পড়ে গেছে। সে ভয়ে কাঁপছে, সাহায্য চাইছে, আর তার চারপাশে কিছু মানুষ তাকে জোর করে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বাইরে থেকে দেখলে মনে হয় যেন এটা একটা পারিবারিক ব্যাপার, কিন্তু আসল সত্যিটা অনেক ভয়ঙ্কর। মেয়েটি নিজেকে বাঁচানোর জন্য বারবার বলছে সে ওই ছেলেটাকে ভালোবাসে না, কিন্তু তার কথা কেউ শুনছে না। সমাজের একটা বড় সমস্যা এখানে দেখা যায়, মেয়েদের কথা বিশ্বাস না করে তাদের ওপর জোর খাটানো। এরপর গল্পে আসে এক গুরুত্বপূর্ণ মোড়, পুলিশের এন্ট্রি। কিন্তু এখানে আরেকটা বড় টুইস্ট, যাকে পুলিশ ভাবা হচ্ছে সে আসলে সত্যিকারের পুলিশ না। সে একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, যে নিজের ক্ষমতা ব্যবহার করে নিরীহ মানুষকে ফাঁসায়। এই অংশে আমরা দেখতে পাই কিভাবে একজন নির্দোষ ছেলেকে কিডন্যাপার বানানো হচ্ছে, কিভাবে মিথ্যা কেস বানানো হয়, আর কিভাবে ক্ষমতার অপব্যবহার হয়। ছেলেটি বারবার বলছে সে নির্দোষ, কিন্তু কেউ তার কথা শুনছে না, বরং তাকে ভয় দেখানো হচ্ছে, জেল, মামলা, এমনকি এনকাউন্টার পর্যন্ত। এখানে একটা গুরুত্বপূর্ণ ডায়লগের ভাব আসে, এই সমাজে সত্য বললেও প্রমাণ লাগে, আর মিথ্যা বললেও ক্ষমতা থাকলেই চলে। এরপর আমরা দেখি এই তথাকথিত পুলিশরা আসলে একটা চক্রের অংশ। তারা মানুষের কাছ থেকে টাকা নেওয়ার জন্য এইসব নাটক করে। এখানে গল্পটা আরও গভীর হয়, কারণ শুধু একটা ঘটনা না, এটা একটা ব্যবসা। নিরীহ মানুষকে ফাঁসানো, ভয় দেখানো, টাকা আদায় করা, এই পুরো চক্রটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এদিকে মেয়েটিও ভয় পেয়ে সব কিছু অস্বীকার করে দেয় নিজেকে বাঁচানোর জন্য। এই জায়গাটায় দর্শকদের মনে একটা প্রশ্ন জাগে, সত্যিই সে মিথ্যে বলছে নাকি পরিস্থিতিটাকে বাধ্য করেছে? বন্ধুরা, এই নাটকের প্রথম অংশ আমাদের একটা কঠিন সত্য শেখায়। সব পুলিশ খারাপ না, কিন্তু কিছু খারাপ মানুষ পুরো সিস্টেমটাকে কলঙ্কিত করে। আরেকটা বড় শিক্ষা হলো, বিপদের সময় মানুষ আসল রূপ দেখায়, কে পাশে থাকে আর কে ছেড়ে যায়। এই প্রথম অংশে আমরা শুধু একটা ঘটনা না, বরং একটা সমাজের অন্ধকার দিক দেখতে পাই। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ সামনে আসছে আরও বড় সত্য, আর সেই সত্য বদলে দেবে পুরো গল্প। বন্ধুরা, গল্পের দ্বিতীয় অংশে আমরা প্রবেশ করি আরও গভীর এক বাস্তবতার মধ্যে, যেখানে অপরাধ শুধু অপরাধ না, বরং একটা বাধ্যতামূলক পথ হয়ে দাঁড়ায়। পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার পর যাদের অপরাধী ভাবা হচ্ছিল, তারা আসলে নিজেদের গল্প বলতে শুরু করে। এবং এখানেই আসে সবচেয়ে ইমোশনাল টুইস্ট। একজন নারী কান্নায় ভেঙে পড়ে জানায় তার সন্তানের ব্রেন টিউমার, অপারেশনের জন্য টাকা দরকার, স্বামী মারা গেছে, আর কোনো পথ না পেয়ে সে এই ভুল পথে এসেছে। এই জায়গাটা নাটকের সবচেয়ে শক্তিশালী অংশগুলির একটি, কারণ এখানে আমরা বুঝতে পারি সব অপরাধীর পেছনে একটা গল্প থাকে। সব ভুল সিদ্ধান্ত লোভ থেকে আসে না, কখনো কখনো আসে অসহায়ত্ব থেকে। সে বলে, বড় বড় লোক কোটি টাকা চুরি করে, তাদের কিছু হয় না, আমরা করলে অপরাধী। এই ডায়লগটা সমাজের একটা বড় বাস্তবতা তুলে ধরে। এরপর আসল পুলিশ অফিসারের চরিত্র সামনে আসে, যে সত্যিকারের ন্যায় বিচার করতে চায়। সে কঠোর হলেও মানবিক। সে বুঝতে পারে শাস্তি দিয়ে সব সমস্যার সমাধান হয় না, কখনো কখনো সুযোগ দেওয়া দরকার। তাই সে তাদের ছেড়ে দেয়, কিন্তু সতর্ক করে দেয়। এই অংশে একটা বড় শিক্ষা আছে, আইন শুধু শাস্তি দেওয়ার জন্য না, মানুষকে সঠিক পথে ফেরানোর জন্য। এরপর গল্প ঘুরে যায় অন্যদিকে, ড্রাগ পাচারের দিকে। একটা গাড়ি চেক করার সময় ধরা পড়ে বিপুল পরিমাণ অবৈধ জিনিস। এখানে আমরা দেখি কিভাবে বড় বড় অপরাধীরা নিজেদের প্রভাব খাটায়, কিভাবে আইনের ফাঁকফোকর ব্যবহার করে বের হয়ে যেতে চায়। কিন্তু এবার তাদের সামনে এসেছে একজন সৎ অফিসার, যে ভয় পায় না, চাপ নেয় না। সে স্পষ্ট বলে দেয়, অন্যায়ের সাথে কোনো আপোষ নেই। এই জায়গাটায় নাটকটা একটা শক্ত মেসেজ দেয়, একজন সৎ মানুষ পুরো সিস্টেম বদলে দিতে পারে। এরপর আমরা জানতে পারি এই অফিসারের ব্যক্তিগত একটা লক্ষ্য আছে। তার ভাইকে হত্যা করা হয়েছে, আর সে প্রতিশোধ নিতে এসেছে। এখন গল্পটা শুধু আইন না, ব্যক্তিগত লড়াই হয়ে দাঁড়ায়। বন্ধুরা, এই দ্বিতীয় অংশ আমাদের শেখায়, জীবনে সবকিছু সাদা কালো না, মাঝখানে থাকে হাজার রঙের বাস্তবতা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, একজন মানুষের ভিতরের শক্তি তাকে আলাদা করে। এখন গল্প এগোচ্ছে ক্লাইম্যাক্সের দিকে, যেখানে সত্য, প্রতিশোধ আর ন্যায় বিচার একসাথে মুখোমুখি হবে।
বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি গল্পের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যেখানে সব রহস্য ধীরে ধীরে উন্মোচিত হয়। পুলিশ অফিসার যখন তদন্ত চালিয়ে যেতে থাকে, তখন সে আবিষ্কার করে এই পুরো অপরাধ চক্রের পেছনে রয়েছে এক প্রভাবশালী ব্যক্তি, যে শুধু অপরাধী না, বরং ক্ষমতার আড়ালে লুকানো এক দানব। এই জায়গায় নাটকটা দেখায় সমাজের বড় অপরাধীরা সরাসরি ধরা পড়ে না, তাদের ধরতে লাগে সাহস, বুদ্ধি এবং ধৈর্য। অফিসার বুঝতে পারে এই লড়াইটা শুধু আইনের না, এটা তার ব্যক্তিগত যুদ্ধ, কারণ এই একই চক্র তার ভাইকে হত্যা করেছে। এখন তার সামনে দুইটা পথ, প্রতিশোধ অথবা ন্যায় বিচার, এবং সে বেছে নেয় ন্যায় বিচারের পথ। এটাই এই নাটকের সবচেয়ে বড় শক্তি, কারণ এখানে দেখানো হয় আসল শক্তি প্রতিশোধে না, নিয়ন্ত্রণে। শেষ পর্যন্ত অপরাধীরা ধরা পড়ে, সত্য প্রকাশ পায়, আর নির্দোষ মানুষরা মুক্তি পায়। কিন্তু গল্প এখানেই শেষ না, শেষে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়া হয়। সমাজকে বদলাতে হলে আমাদের নিজেদের বদলাতে হবে। ভুল পথে গেলে শেষ পর্যন্ত ক্ষতিই হয়, আর সত্য কখনো চিরদিন চাপা থাকে না। বন্ধুরা, এই নাটকটা শুধু একটা গল্প না, এটা একটা আয়না, যেখানে আমরা আমাদের সমাজকে দেখতে পাই। এখানে আছে অন্যায়, আছে কষ্ট, আছে লড়াই, আর আছে পরিবর্তনের আশা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, একজন মানুষ চাইলে পুরো সিস্টেমের বিরুদ্ধে দাঁড়াতে পারে। বন্ধুরা, গল্পের এই অংশে এসে আমরা দেখতে পাই ঘটনা আর শুধু অপরাধ বা তদন্তের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটা এক ভয়ঙ্কর নেটওয়ার্কের চেহারা নিচ্ছে। পুলিশ অফিসার যখন ধীরে ধীরে কেসটা গভীরভাবে খুঁটিয়ে দেখতে শুরু করে, তখন তার সামনে একটার পর একটা চমকে দেওয়ার মতো তথ্য বের হতে থাকে। প্রথমে যেটা ছোটখাটো অপরাধ মনে হচ্ছিল, সেটাই আসলে একটা বড় চক্রের অংশ, যেখানে আছে পাচার, মাদক, প্রতারণা এবং ক্ষমতার অপব্যবহার। এই পর্যায়ে অফিসার বুঝতে পারে এই লড়াইটা সহজ না, কারণ যাদের বিরুদ্ধে সে দাঁড়িয়েছে তারা শুধু অপরাধী না, তাদের পেছনে আছে টাকা, প্রভাব আর রাজনৈতিক শক্তি। এখানেই নাটকটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে: আইন কি সবসময় শক্তিশালীদের বিরুদ্ধে দাঁড়াতে পারে? আমরা দেখি প্রভাবশালী সেই ব্যক্তিটি নিজের অপরাধ ঢাকতে নানা ধরনের চাল চলতে থাকে। প্রমাণ গায়েব করার চেষ্টা, মিথ্যা কাগজ তৈরি, এমনকি পুলিশের মধ্যেও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে। কিন্তু এই জায়গায় অফিসারের চরিত্রটা আরও শক্ত হয়ে ওঠে। সে বুঝে যায় সরাসরি আক্রমণ না করে তাকে কৌশল অবলম্বন করতে হবে, প্রতিটি পদক্ষেপ নিতে হবে হিসাব করে। সে গোপনে তথ্য সংগ্রহ করতে থাকে, অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণ করে, আর ধীরে ধীরে পুরো নেটওয়ার্কের ভিতটা ধরতে শুরু করে। এদিকে অপরাধ চক্রের ভেতরেও ভয় কাজ করতে শুরু করে, কারণ তারা বুঝতে পারে এবার তারা এমন একজনের সামনে পড়েছে যে সহজে পিছিয়ে যাবে না। এই অংশে একটা মানসিক যুদ্ধ শুরু হয়, একদিকে আইন, অন্যদিকে অপরাধ। বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করার মতো, সত্যিকারের লড়াই সব সময় বাহ্যিক নয়, অনেক সময় সেটা মনের ভিতরে চলে। অফিসার নিজের আবেগ নিয়ন্ত্রণ করে কাজ চালিয়ে যায়, কারণ সে জানে আবেগ দিয়ে সিদ্ধান্ত নিলে ভুল হবে, আর সেই ভুলের সুযোগ নেবে অপরাধীরা। একই সাথে আমরা দেখি সাধারণ মানুষও ধীরে ধীরে সাহস পেতে শুরু করে। যারা আগে ভয় পেত, তারা এখন সত্য বলতে চায়, কারণ একজন সৎ মানুষ যখন দাঁড়ায়, তখন অন্যদেরও শক্তি জগায়। এই অংশে নাটকটা খুব সুন্দরভাবে দেখিয়েছে একজনের সাহস অনেকের মধ্যে সাহস ছড়িয়ে দিতে পারে। এদিকে অপরাধ চক্র শেষ চেষ্টা হিসেবে অফিসারকে ভয় দেখানোর চেষ্টা করে। পরোক্ষ হুমকি, চাপ, এমনকি তার ব্যক্তিগত জীবন নিয়েও খেলা শুরু হয়। কিন্তু সে থামে না, বরং আরও দৃঢ় হয়, এবং এখানেই গল্পটা ক্লাইম্যাক্সের দিকে এগোতে শুরু করে। বন্ধুরা, এই অংশ আমাদের শেখায় সঠিক পথে চলা কখনো সহজ না, কিন্তু শেষ পর্যন্ত সেটাই সবচেয়ে শক্তিশালী পথ। এবং সবচেয়ে বড় কথা, সত্যকে চাপা রাখা যায়, কিন্তু ধ্বংস করা যায় না। এখন সামনে আসছে সেই মুহূর্ত যেখানে সত্য আর মিথ্যার মুখোমুখি সংঘর্ষ হবে। বন্ধুরা, অবশেষে আমরা পৌঁছে গেছি গল্পের শেষ অধ্যায়, যেখানে সব রহস্য একে একে উন্মোচিত হতে শুরু করে। পুলিশ অফিসার তার সংগৃহীত প্রমাণ, তথ্য এবং কৌশল ব্যবহার করে শেষ আঘাত হানার প্রস্তুতি নেয়। সে জানে এই একটাই সুযোগ, ভুল করলে পুরো কেস ভেঙে পড়বে। অন্যদিকে অপরাধ চক্র শেষ চেষ্টা চালায় নিজেদের বাঁচানোর জন্য।
তারা পালানোর চেষ্টা করে, প্রমাণ ধ্বংস করতে চায়, এমনকি নিজেদের মধ্যে বিশ্বাসঘাতকতাও শুরু হয়ে যায়। এই জায়গায় নাটকটা একটা বাস্তব সত্য তুলে ধরে। অপরাধের জগতে কেউ কারো না। অবশেষে এক নাটকীয় পরিস্থিতিতে সত্য প্রকাশ পায়। যে প্রভাবশালী ব্যক্তি এতদিন নিজেকে আড়ালে রেখেছিল তার মুখোশ খুলে যায়। তার অপরাধ প্রমাণিত হয়। পাচার, মাদক ব্যবসা, নিরীহ মানুষকে ফাঁসানো এবং ক্ষমতার অপব্যবহার সব কিছু সামনে চলে আসে এবং অবশেষে আইন তার কাজ করে। বন্ধুরা, এই জায়গাটা শুধু গল্পের শেষ না, এটা একটা বিজয়, সত্যের বিজয়, ন্যায়ের বিজয় এবং একজন সৎ মানুষের সংগ্রামের ফল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নাটক শুধু একটা অপরাধের গল্প না, এটা একটা শিক্ষা। বন্ধুরা, গল্পের এই পর্যায়ে এসে আমরা দেখতে পাই অফিসারের তদন্ত শুধু অপরাধীদের ধরার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং সে পুরো সিস্টেমের ভেতরের দুর্বল জায়গাগুলোও বুঝতে শুরু করেছে। সে খেয়াল করে অপরাধীরা শুধু বাইরে থেকে শক্তিশালী না, তারা ভেতর থেকেও সিস্টেমকে দুর্বল করে রেখেছে। কিছু অসৎ লোক যারা আইনের রক্ষক হওয়ার কথা, তারাই আবার অপরাধীদের সাহায্য করছে। এই জায়গায় গল্পটা আরও বাস্তব হয়ে ওঠে, কারণ আমরা সবাই জানি শুধু অপরাধী থাকলেই সমস্যা হয় না, সমস্যা হয় যখন আইনকেই দুর্বল করে দেওয়া হয়। অফিসার বুঝতে পারে তাকে শুধু বাইরের শত্রুর সাথে না, ভেতরের বিশ্বাসঘাতকদের সাথেও লড়তে হবে, এবং এখানেই তার চরিত্রের সবচেয়ে বড় পরীক্ষা শুরু হয়। সে ধীরে ধীরে নিজের টিমকে যাচাই করতে থাকে, কে আসলেই বিশ্বস্ত আর কে সুযোগ পেলেই পেছন থেকে আঘাত করবে। এই মানসিক চাপের মধ্যেও সে তার লক্ষ্য থেকে সরে যায় না। বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। জীবনে বড় কিছু করতে গেলে সবসময় সবাইকে বিশ্বাস করা যায় না, কিন্তু নিজের বিশ্বাস হারানাও ঠিক না। এই দ্বন্দ্বের মধ্যেই সে এগিয়ে যায়। এদিকে অপরাধ চক্র নতুন পরিকল্পনা করতে শুরু করে। তারা বুঝে গেছে সরাসরি ভয় দেখিয়ে কাজ হবে না, এখন দরকার বুদ্ধি দিয়ে আঘাত করা। তাই তারা চেষ্টা করে অফিসারকে মানসিকভাবে দুর্বল করতে। তার অতীত, তার পরিবার, তার ব্যক্তিগত ক্ষত সব কিছু নিয়ে খেলতে চায়। কিন্তু অফিসার এবার আর আগের মতো নেই। সে জানে এই লড়াই শুধু নিজের জন্য না, এটা অনেক নিরীহ মানুষের জন্য। এই উপলব্ধি তাকে আরও শক্ত করে তোলে। এদিকে সাধারণ মানুষও ধীরে ধীরে সাহসী হয়ে উঠছে। যারা আগে মুখ খুলতে ভয় পেত, তারা এখন তথ্য দিতে শুরু করেছে, কারণ তারা বুঝেছে চুপ থাকলে অপরাধ বাড়ে, কথা বললে কমে। এই অংশে নাটকটা খুব সুন্দরভাবে দেখায় সমাজ পরিবর্তনের জন্য শুধু একজন না, অনেকের ভূমিকা দরকার, এবং সেই পরিবর্তনের শুরু হয় একজনের সাহস থেকে। গল্পটা এখন ধীরে ধীরে আরও বড় সংঘর্ষের দিকে এগোচ্ছে। বন্ধুরা, গল্পের এই অংশে এসে আমরা দেখতে পাই অপরাধ চক্রের ভিত নড়বড়ে হয়ে যাচ্ছে। যারা এতদিন নিজেদের অজেয় ভাবত, তারা এখন একে অপরকে সন্দেহ করতে শুরু করেছে, কারণ সত্যের চাপ যত বাড়ে, মিথ্যার জাল তত দুর্বল হয়ে পড়ে। এখানে একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন দেখা যায়। ভয় এখন শুধু নিরীহ মানুষের মধ্যে না, অপরাধীদের মাঝেও ঢুকে গেছে। তারা বুঝতে পারছে এইবার ধরা পড়া শুধু সময়ের ব্যাপার। এদিকে অফিসার তার পরিকল্পনা আরও নিখুঁত করে। সে জানে সরাসরি আক্রমণ করলে প্রমাণ নষ্ট হয়ে যেতে পারে, তাই তাকে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। এই ধৈর্যই তাকে অন্যদের থেকে আলাদা করে। বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাড়াহুড়ো করলে ভুল হয়, আর ভুল করলে সুযোগ হারাতে হয়। এদিকে কিছু ছোট অপরাধী ধরা পড়তে শুরু করে। তাদের জিজ্ঞাসাবাদ থেকে বড় বড় তথ্য বের হতে থাকে, এবং ধীরে ধীরে পুরো চক্রের ম্যাপ তৈরি হয়ে যায়। এই জায়গায় গল্পটা অনেক বেশি ইন্টেন্স হয়ে ওঠে, কারণ এখন আর অনুমান না, এখন প্রমাণের ওপর ভিত্তি করে সব কিছু এগোচ্ছে। এদিকে অপরাধ চক্রের মূল ব্যক্তি শেষ চেষ্টা হিসেবে একটা বড় চাল চালতে চায়। সে চায় পুরো পরিস্থিতি ঘুরিয়ে দিতে, নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাতে। কিন্তু এবার তার সামনে এমন একজন আছে যে শুধু শক্ত না, বুদ্ধিমানও। অফিসার তার প্রতিটি চাল আগেই আন্দাজ করে ফেলে, এবং এখানেই আমরা দেখি অভিজ্ঞতা যোগ সততা সমান সমান সত্যিকারের শক্তি। গল্পটা এখন ক্লাইম্যাক্সের খুব কাছে। বন্ধুরা, এখন পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে একটা ভুল পুরো কেস শেষ করে দিতে পারে। অফিসার তার টিম নিয়ে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। প্রতিটি পদক্ষেপ পরিকল্পিত, প্রতিটি সিদ্ধান্ত হিসাব করে নেওয়া।
এই অংশে আমরা দেখি নেতৃত্ব কাকে বলে, দায়িত্ব কিভাবে নিতে হয়। সে শুধু আদেশ দেয় না, সে নিজের টিমকে বোঝায়, অনুপ্রাণিত করে, কারণ সে জানে এই লড়াই একা জেতা সম্ভব না। এদিকে অপরাধ চক্রও প্রস্তুত। তারা পালানোর পথ তৈরি করে রেখেছে, প্রমাণ লুকানোর ব্যবস্থা করেছে। কিন্তু একটা জিনিস তারা ভুলে গেছে, সত্যকে চিরদিন লুকিয়ে রাখা যায় না। অবশেষে সেই মুহূর্ত আসে যেখানে দুই পক্ষ মুখোমুখি দাঁড়ায়। এই দৃশ্যটা শুধু অ্যাকশন না, এটা একটা নৈতিক সংঘর্ষ। একদিকে অন্যায়, অন্যদিকে ন্যায়। বন্ধুরা, এখানে একটা শক্ত মেসেজ আছে, যে যত শক্তিশালী হোক সত্যের সামনে টিকতে পারে না। বন্ধুরা, সংঘর্ষের পরের পরিস্থিতিটা আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানে সিদ্ধান্ত নেওয়া হয় কে দোষী, কে নির্দোষ, আর কে সত্যিকারের নায়ক। অফিসার সব প্রমাণ সামনে আনে এবং একে একে সব মিথ্যা ভেঙে পড়ে। যারা এতদিন ক্ষমতার দাপটে বেঁচেছিল তারা এখন অসহায়। এই জায়গায় একটা বড় উপলব্ধি আসে, ক্ষমতা চিরস্থায়ী না, সত্যই স্থায়ী। এদিকে নিরীহ মানুষেরা স্বস্তি পায়, কারণ তারা দেখে এখনও ন্যায় বিচার সম্ভব। এই অংশে নাটকটা দর্শকদের একটা আশা দেয়। বন্ধুরা, এই গল্পের শেষটা শুধু একটা কেস ক্লোজ হওয়া না, এটা একটা পরিবর্তনের শুরু। অফিসার তার লক্ষ্য পূরণ করে, কিন্তু তার যাত্রা এখানেই শেষ না, কারণ সে জানে এই সমাজে এখনও অনেক অন্যায় আছে এবং সেই অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। এই নাটক আমাদের একটা শক্ত শিক্ষা দেয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো কঠিন, কিন্তু অসম্ভব না। একজন মানুষ যদি সত্যিকারের সাহস দেখায়, তাহলে পুরো পরিবেশ বদলে যেতে পারে। বন্ধুরা, এই গল্পটা শুধু বিনোদন না, এটা আমাদের চোখ খুলে দেয়। আমরা কি করছি, আমরা কেমন সমাজে বাস করছি, এবং আমরা কি পরিবর্তন আনতে পারি। এই নাটক থেকে আমরা কি শিখলাম? অন্যায় যত বড়ই হোক, তার শেষ আছে। ক্ষমতা থাকলেই কেউ অপরাধ থেকে বাঁচতে পারে না। একজন সৎ মানুষের অবস্থান পুরো সমাজকে বদলে দিতে পারে। ভুল পথে গেলে শেষ পর্যন্ত ক্ষতিই হয়। আর সত্যকে লোকানো যায়, কিন্তু মুছে ফেলা যায় না। এই ধরনের নাটক আমাদের চোখ খুলে দেয়। আমরা বুঝতে পারি চারপাশে কি হচ্ছে, সচেতন হতে শিখি, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পাই, এবং সবচেয়ে বড় কথা, আমরা মানুষ হিসেবে আরও দায়িত্বশীল হয়ে উঠতে পারি। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, যদি তুমি ওই পুলিশ অফিসারের জায়গায় থাকতে, তুমি কি প্রতিশোধ নিতে চাইতে, নাকি আইনের পথেই এগোতে? আর তোমার কি মনে হয়, বাস্তব জীবনে এমন সাহসী মানুষ কি যথেষ্ট আছে? কমেন্ট করে অবশ্যই জানাও তোমার মতামত। বন্ধুরা, যদি এই নাটকের এক্সপ্লেন আর রিভিউ তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটা লাইক করো, কমেন্ট করে তোমার মতামত জানাও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর এমন আরও বাংলা নাটক রিভিউ, এক্সপ্লেন, ইমোশনাল স্টোরি পেতে আমার ইউটিউব চ্যানেল ভাইরাল ড্রামা কিং এখনই সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমার সাপোর্টই আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে।